বাংলার সুদর্শন পুরুষ মোহাম্মদ জংলা খানকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী মোহাম্মদ জুনি বাড়া। জংলা খান, পুরস্কার নিয়ে আপনার কেমন লাগছে? পুরস্কার নিয়ে আমার খুব ভালো লাগতেছে। আমি খুব গর্ববতী হয়েছি বাংলাদেশের মানুষের কাছে যে এই জংলা খান রে বাংলাদেশের সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমি খুবই আন্তরিকভাবে আমি খুব খুশি হয়েছি এবং আমি নিজেকে নিয়ে গর্ববতী বোধ করছি। এই যে এই গলার চেনটা, এই চেনটা আমি শুধু লন্ডন থেকে ওই আপনার 5 কোটি প্রাইস মানি দিয়ে কিনে এনেছি। আমি মনে করেন বাংলাদেশের একটা স্টাইল আইকন। ওই মনে করেন যেই পোশাক আমার পছন্দ হয়, যেই চেন আমার পছন্দ হয়, টাকা পয়সার সাথে তার কোনো সম্পর্ক নাই, বুঝছেন? আমি কিনে সেটা পরিধান করি। আমি প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন স্টাইলের পোশাক পরিচ্ছদ পরতে। এই দেখেন আমার নতুন স্টাইলের পোশাক সুদূর লন্ডন থেকে এটা আমদানি করা হয়েছে। আপনি লিপস্টিক কিনছেন, আপনার তো মেয়ে মেয়ে দেখা গেছে, আপনার কি কেউ প্রেমের প্রস্তাব দিছে? প্রেমের প্রস্তাব? হ্যাঁ, প্রেমের প্রস্তাব আমি অসংখ্যবার পাইছি। প্রতিদিনই আমি মনে করেন যে প্রেমের প্রস্তাব পাই। ওই মনে করেন যে তৃতীয় লিঙ্গ মানে হিজড়া কোম্পানির লোক যারা আছে ওরা আমরা প্রতিদিনই এই প্রেমের প্রস্তাব দেয়। এছাড়াও দু একটা মেয়েরাও দেয়। ওই মেয়েগুলোর বয়স মনে করো আনুমানিক 75-80 বছর হবে। কিন্তু ইয়াং জেনারেশন এই সমস্ত মেয়েদের কাছ থেকে খুব একটা প্রস্তাব আমি পাইনি। কিন্তু ঠিক আছে, এখন আপনি আসতে পারেন। ধন্যবাদ আপনাকে। থ্যাঙ্কস, ইউনাইটেড ভেরি গুড। এই আমি কারা, তুমি চলো না? হ্যাঁ, হাই হাই কয় কি রে? আমি এই সেদিনকাও এই যে আমার হাতে পুরস্কার রয়েছে, বাংলার সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পাইছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ জংলি খান। আর তুমি কও যে আফা, তুমি কারা? আমি আফা কে? তুমি যদি সুদর্শন পুরুষ হও আমরা কি? আমরা তোমরা আবার কি? এই যে দামি দামি বিদেশি পোশাক, বিদেশি স্টাইল, লন্ডো ফন্ডো স্টাইল আমি করি, যার কারণে আমি ওই বাংলাদেশের সুদর্শন পুরুষের পুরস্কার পাইছি। তোমরা আবার কি? তোমরা কি চিনা? এইসব পোশাক পরলেই সুদর্শন পুরুষ হয়ে যায়। হ্যাঁ, এগুলো তো অনেক দামি। আমি তো দেখি পাগলের মেলা। আহারে, আপনি বুঝতেছেন না আমি কি ছেলে না মেয়ে, হিজড়া না পুরুষ, এটা তো ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আমার এই পোশাক পরিচ্ছদে ভিন্ন ডিজাইন, ভিন্ন দেশ থেকে অতি দামি জিনিস আমি পরিধান করি। প্রতিদিনই নতুন নতুন পোশাক পরিধান করি, নতুন স্টাইলে। আমাকে বলা হয় স্টাইল কিং। স্টাইলে আমি চলাফেরা করি, যার কারণে আমার বাংলার সুদর্শন পুরুষ হিসেবে খেতাবি দিয়েছে। এইসব পোশাক পরলেই সুদর্শন পুরুষ হয়ে যায়। হ্যাঁ, আমি এই পাগলের মেলা লাগাল দেখা যায় আতা বাতা চরিত্র। আপনি এগুলোই তো বুঝবেন না। এই দেশের মানুষ হলে মূর্খ মানুষ, বিদেশে কালচার কি সেটা বোঝে না। আপনার সাথে কথা বলার আমার টাইম নাই, আমি অনেক বিজি। অনেক মেয়ে লোকে আমরা ফোন দিতেছে, সবাই তো আমি তো বাংলার সব মেয়ের কিরা মেয়েরাই ফোন দেয়। আপনার সাথে কথা বলার আমার টাইম নাই, আমি চলে যাই। আচ্ছা, কত পাগল রাস্তাঘাটে পয়রা মরল, এই পাগল আমার কোন থেকে নুচু নেই। আবার ফোন দিল। হ্যালো, ও মাই সুইট ডার্লিং, তুমি কোথায়? ওই রাস্তার মাঝে? না, ওই সময় তো আমি বিজি ছিলাম। আমি একটা বাংলার সেরা সুদর্শন পুরুষ হিসেবে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেছিলাম। ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলার সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত হয়েছি। ওই মানে পুরস্কার পাইলাম। তো ওই সময়
তোমার কল রিসিভ করতে পারি নাই। তুমি রাস্তায় অপেক্ষা করো, আমি আসতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আসতেছি। তুমি কি কিছুই বোঝো না, আমি তো ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছিলাম। আমি কিন্তু বাংলার সেরা সুদর্শন পুরুষের পুরস্কার পাইছি। কি কও ডার্লিং, তোমার না মহিলা মানুষের নাগাল দেখান যায়, তুমি আবার সেরা পুরস্কার পাও কে বাকি রে? ডার্লিং, এই যে আমার নতুন নতুন ডিজাইনের পোশাক পরিচ্ছেদ, নতুন নতুন ডিজাইনের গলার চেন, এগুলো তো শুধু লন্ডন থেকে আনেছে। এই নতুন নতুন স্টাইলের পোশাক, নতুন স্টাইলে চলাফেরা, নতুন স্টাইলে খাওয়া দাওয়া, নতুন স্টাইলে কথা বলা, এইসবের কারণে আমি বাংলাদেশের সেরা পুরুষের পুরস্কার পেয়েছি। চলো ডার্লিং, তোমাকে নিয়ে এখন ঘুরতে যাব। না ডার্লিং, তোমার মিয়া মিয়া দেখা যায়, তোমার হাতে ঘোরা সম্ভব না। এই যে আমি মেয়ে মানুষের ডার্লিং।